This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে খড়দা পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুরিতা গোস্বামী মুখোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের ট্রেড ইউনিয়নের নেতা সমীর বসুর বিরুদ্ধে। আবার সমীর বসু পাল্টা মধুরিতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন। ভেবে দেখুন একবার, মধুরিতা অভিযোগ করছে তার মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। একজন কাউন্সিলর অভিযোগ করছেন তাকে মারধর করেন সমীর বসু এবং তার দলবল। খড়দা থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। অভিযোগের ভিত্তিতে খড়দা থানা সমীর বসুকে গ্রেপ্তার করে এবং পরে ছেড়েও দেয়। তারপর থেকেই আতঙ্কে ভুগছেন কাউন্সিলর। ভেবে দেখুন একবার, একজন কাউন্সিলর তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। আমি একদিন আমার ছেলেপুলে নিয়ে ঢুকেছিলাম, আমাকে মারধর দিয়ে মানে প্রায় ধাক্কা মেরে আমার হাত থেকে মোবাইল টোবাইল কেড়ে নিয়েছিল সমীর বসের ছেলেরা। সমীর বসে ওই যে আমি ঢুকেছি বলে আমরা যেই যাই ওখানে, তখন আমি আমার ভাই দুজনে সমীর বোস সঙ্গে সঙ্গে চলে এসে এরকম করে বলল আমিও অনেক কিছু জানাবো, থ্রেট দিল আমাকে, কি মারার থ্রেট, এরকম একটা মারার। দেখতে গেছিলাম, আমি দেখতে গেছিলাম যে কোনো পুকুর ভরাট হচ্ছে কিনা। একবার ইকুয়েশনটা বোঝার চেষ্টা করুন। একজন কাউন্সিলর তিনি দলের ট্রেড ইউনিয়ন নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন, আর কাউন্সিলরের ওপরে যিনি থাকেন সেই খড়দা পুরসভার পুরপ্রধান তিনি আবার এই অভিযুক্ত সমীর বসুকে গুড বয়ের সার্টিফিকেট দিলেন। পাশাপাশি তিনি মধুরিতাকে মানে কাউন্সিলরকে দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন। উনি দলকে জানান না, দলকে জানান। সমীর বোস দলের কেউ না বলছে, দলের কর্মী সমীর বোস, আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে দলের কর্মী সমীর বোস। টোনটা শুনলেন? আমরা কোনো অনুমান ভিত্তিক কথা বলছি না, মোটামুটি ভাবে দীর্ঘদিনের কর্মী এটা তো বললেন। অভিযুক্ত শাসক নেতা যথারীতি অভিযোগ অস্বীকার করেন। তার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন কাউন্সিলর সুপ্রিয় মুখোপাধ্যায়। উনি হচ্ছে এই অঞ্চলের মধ্যে দুর্নীতিগ্রস্ত। আপনি এই মধুরিতা গোস্বামী একটু জিজ্ঞেস করবেন 22 নম্বর ওয়ার্ডে কোনো রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন, মানে কোনো লাইট পোস্টে লাইট জ্বলছে না, কোনো কিছুই, কোনো পরিষেবাই উনি দেখেন না। অস্বস্তির মধ্যে তো পড়াই হচ্ছে। আমাদেরকেও তো অনেক জায়গায় মুখ দেখাতে পারছি না ওনার জন্য। অনেক কথা জিজ্ঞেস করছে, সবাই তো বলছে তোলাবাজ কাউন্সিলর। সব দেখছে, দল সব জানে, চেয়ারম্যান সব জানেন, সমন্ধব সব জানেন। হচ্ছে না, এটা হচ্ছে, কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না। আজকে এই যে এটা বেরিয়েছে ওর নামে, যে 15 লাখ থেকে ফোন করে টাকা চাইছে, তো এইটার এগেন্স্টে দল এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কি? আপনার কাছে কোনো খবর আছে? তাহলে তৃণমূলের একজন নেতা তিনি দলেরই কাউন্সিলরকে বলছেন সবাই বলে তোলাবাজ কাউন্সিলর। খুব ভালো কথা। এতদিন আপনি বলেননি কেন দলকে? নাকি বলেছিলেন দল কোনো ব্যবস্থা নেয়নি? তৃণমূলের গোষ্ঠীকন্দল দেখে ময়দানে বিজেপি নেমে পড়েছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করছেন তোলাবাজি নিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অশান্তি। কাউন্সিলরের কোনো বিষয় নেই এখানে। আপনি এইটুকু বুঝতে পারেন কি খড়দা বিধানসভার যিনি এমএলএ মন্ত্রীও আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন তোলাবাজি করবেন না পার্থ ভৌমিকের টিম তোলাবাজি করবে, না আইএনটিটিসি তোলাবাজি করবে, না শোভনের ছেলে তোলাবাজি করবে, না চেয়ারম্যান তোলাবাজি করবে, আর নাকি গুন্ডারা তোলাবাজি করবে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, ছবি দেখাবো আপনাদেরকে। রেলের উচ্ছেদ ঘিরে ব্যান্ডেলে তুলকালাম। রেলের কর্মীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। ব্যান্ডেল স্টেশন সম্প্রসারণের জন্য উচ্ছেদ নোটিশ রেলের তরফ থেকে। আর তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঝাঁটা হাতে প্রতিবাদে মহিলারা। রেলের কর্মীদের, ভালো করে শুনবেন, রেলের কর্মীদের পঞ্চায়েত পুরসভা এলাকা থেকে হাঁটা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন একজন বিধায়ক। রাজ্য সরকার কেন পুনর্বাসন দেয়নি প্রশ্ন তুলেছে বিজেপি। কেন্দ্রীয় সরকার কোনো আলোচনা ছাড়া রেল দপ্তর একটা করে নোটিশ মেরে দিচ্ছে, যে নোটিশের কোনো মেমো নাম্বার নেই, কোনো সিগনেচার নেই। একটা আলোচনার মাধ্যমে হবে তো যা হওয়ার, কাজ আরম্ভ হোক। আমরা দেখি আলোচনার, আমাদের ম্যাপ দেখা যে কতটুকু জায়গা লাগবে। এ কি ব্যবসা করবে? আদানিকে বিক্রি করবে? আদানিকে বিক্রি করবে? আদানিকে বিক্রি করে খেতে দেব না। রাজনীতির আপডেট দিলাম আপনাদেরকে, ওয়েদার আপডেট দিয়ে রাখি। বৃষ্টির হাত থেকে নিস্তার কিন্তু এখনো নেই।
এখনও ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের উপরেই নিম্নচাপ রয়েছে। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে আজ ভারী বৃষ্টির আশঙ্কা কিছুটা কম। জেলায় জেলায় জমা জল দুর্ভোগ বাড়ছে, ফুঁসছে নদী, একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। 14 জুলাই ফের বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আর এবার ছবি দেখাবো আপনাদেরকে। টানা বৃষ্টিতে ময়ূরাক্ষী নদীর জল বাড়ায়, ভাঙলো সাঁইথিয়ার ফেরিঘাট। মল্লারপুর থেকে সাঁইথিয়া যাওয়ার জন্য এই ফেরিঘাট ব্যবহার করেন স্থানীয় মানুষজন। ফেরিঘাট ভেঙে যাওয়ার সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এখনো তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়নি। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে জল ছাড়বে তিলপাড়া ব্যারেজ, আর তারপরে কি হতে পারে অনুমান করে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, বীরভূমের ছবি। বীরভূমে কুয়ে নদীর জল বেড়ে সেতু ডুবেছে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা। সেতু ডুবে যাওয়ায় লাভপুর থেকে কীর্ণাহারে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে লাভপুর ব্লকের থিবা অঞ্চলের কান্দরকুলো, খাপুর, জয়চন্দ্রপুর এবং চতুর্ভুজপুর, বলরামপুর এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা। প্রত্যেক বছর যেভাবে দুর্গাপুজো আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে। এই যে গ্রামে এই বন্যার সময় আরেকটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তো আমাদের যে প্রতিদিনের খাওয়া পড়াটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে রাতভর বৃষ্টিতে দ্বারকেশ্বর নদেও জল বেড়েছে, জলস্তর বেড়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, কংসাবতী, শিলাবতী এবং শালী নদীতেও। জলের তলায় একাধিক সেতু, মানে একই ছবি। দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতুর উপর দিয়ে প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতায় বইছে জল। সেতু ডুবে থাকায় পারাপার বন্ধ দ্বারকেশ্বর নদের ওপর থাকা কেঞ্জাকুড়া সঞ্জীবনী সেতু এবং ভাদুল সেতুতেও। দ্বারকেশ্বর নদীর জলে সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে নদী। মানুষের যাতায়াতের রাস্তায় আমাদের মিনাপুর যে ব্রিজ, সেই মিনাপুর ব্রিজ হয়ে যাওয়ার রাস্তা মানে বন্ধ হয়ে গেছে। বাসির যে লোকজন যায় যাওয়া আসা করে, পুরো রাস্তা টোটাল বন্ধ হয়ে গেছে। যাওয়া আসার জন্য মানুষের খুব কষ্ট হচ্ছে। এদিকে ব্রিজ ডুবে গেছে, নদীর কোনো লোক পেরাতে পারছে না, বাসের লোক পেরাতে পারছে না। এই নদীগুলো দেখতে পাচ্ছেন তো পুরো জলমগ্নে ভর্তি হয়ে গেছে, পুরো সব জায়গায় বান চলে এসছে। এখানে গন্ধেশ্বরীতে, দ্বারকেশ্বরে দেন এই শুধু দেখতে পাচ্ছেন, এদিকে যাওয়া যাচ্ছে না এদিকে। আর এখানে ভাইরাল বলতে গেলে বাঁকুড়ার মধ্যে জায়গাটা। নিম্নচাপের লাগাতার বৃষ্টি। গত 4 দিন ধরে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া জেলার সবকটি নদীতে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী সহ সবকটি নদীতেই জলস্তর বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া শহরের মিনাপুর সেতু, দ্বারকেশ্বর নদের ওপর থাকা এই সেতুর ওপর দিয়ে দেখাই যাচ্ছে যে কোথাও 6 ফুট, কোথাও 7 ফুট উচ্চতা দিয়ে জল বয়ে যাচ্ছে। এবং এই যে দুদিকে যে পিলার দেখা যাচ্ছে, সেই পিলারগুলোও কার্যত জলের তলায় চলে গিয়েছে। ফলে এই সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়েইছে। তার পাশাপাশি বাঁকুড়া জেলার একাধিক জায়গায় দ্বারকেশ্বর নদের ওপর থাকা সেতু এইভাবেই জলের তলায় চলে গিয়েছে। এইভাবে বৃষ্টি চললে অচিরেই যে এই নদীগুলির জল দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাকে প্লাবিত করবে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই জন্যই জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম সতর্কতামূলক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত রকমভাবে তৈরি রয়েছে জেলা প্রশাসন। আপাতত বৃষ্টি কখন থামে সেই দিকেই তাকিয়ে রয়েছেন বাঁকুড়া জেলার মানুষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটা আশার খবর, আপাতত ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি দক্ষিণবঙ্গের। আপাতত ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি দক্ষিণবঙ্গের। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমলেও জমা জলের দুর্ভোগ কিন্তু থেকেই যাচ্ছে। একাধিক জেলায় নদীর জল উপচে প্লাবনের আশঙ্কা। ঝাড়খণ্ডে জলে বিপত্তি আরও বাড়তে পারে। বৃষ্টি কমায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিন রাতে তাপমাত্রাও কিছুটা বাড়বে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।